আমি টিউশনই করি এখন। টিউশনই করেন, মানবেতর জীবনযাপন করছেন। অবশ্যই। যেখানে বাংলাদেশের অর্থনীতিকে এবং তলানিতে একজন পুরুষ মানুষ সংসার চালাতে পারে না তার উপার্জন দিয়ে, সেখানে আমি একজন মহিলা মানুষ, আমাকে রান্না করতে হয়, আমার বাচ্চা লালন পালন করতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আমাকে টিউশনি করতে হয়। তারপরে সবচেয়ে বড় পেইন হইলো আমার কষ্ট, আমার যন্ত্রণা, এটা তো আমাকে বহন করতে হয়। বলে তাহলে আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার ক্লাসের সবাই তার বাবার হাত ধরে পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু আমার একা যেতে হয়েছে কারণ আমি আমার মাকেও পাশে পাইনি। আমার মার সংসার চালানোর তাগিদে তার অফিস, তার স্কুল, আমার আম্মু তখন স্কুলে জব করতো, আমার আম্মু আমাকে নিয়ে যেতে পারেনি। আমি যখন এসএসসি তে গোল্ডেন পেয়েছিলাম, আমি আমার সেই রেজাল্ট প্রকাশের আনন্দটুকু উপভোগ করতে পারিনি, কারণ আমার পাশে আমার বাবা ছিল না। আমি আমার বাবার সন্ধান জানতে চাই, আমার বাবার সাথে কি করা হয়েছে। আমি এমন এক হতভাগা সন্তান যে নামাজে বসে আমার বাবার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারি না। আমি একবার বলি যে আল্লাহ, আমার বাবা যেখানেই থাকুক আমার বাবাকে ফিরিয়ে আনো। আবার আশেপাশের মানুষের কথা মনে হয়, তারা যখন বলে যে আরে এতদিন এত বছর হয়ে গিয়েছে, নিয়ে গিয়েছে, এখনো কি বাঁচিয়ে রাখছে, মেরে ফেলছে কবে। এজন্য আমি আমার বাবার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারি না। আমি চাই আমার বাবার সন্ধান দেওয়া হোক, আমি যেন আমার বাবার জন্য অন্তত নিশ্চিন্তে দোয়া করতে পারি। আমাদের লড়াইটা ছিল তিনজনের আপ্রাণ চেষ্টা, কিন্তু আমার ছেলে যখন দাঁড়িয়েছে তখন বাংলাদেশ দাঁড়িয়েছে। আমি 5ই আগস্টে ডিজিএফ হয়ে গিয়েছি, আমি এট এ টাইম 3বার গিয়েছি, আমি কোথাও কোনো সদুত্তর পাইনি। আমি প্রতিটা ছেলের জন্য, আমাদের প্রতিটা এই যে সন্তানের জন্য যে রক্তকরণ আমাদের ভিতরে এখনো হচ্ছে, আমি একজন মা হিসাবে আমি প্রতিটা শহীদ পরিবারের আমি দুঃখ প্রকাশ করছি এবং ওদের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। অনুরোধ, বর্ডার কিলিং যেন বন্ধ করে, গুমের একটা সুষ্ঠু তদন্ত করে, আমার প্রিয়জনের সাথে কি করা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত, একটা তথ্য আমাদের কাছে দেওয়া হোক। আমরা অপেক্ষার ইতি টানতে চাই। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে হতাশার একটা থালা ধরিয়ে দিয়েছে। আমি এখনো জানি না 5 মাস পেরিয়ে আমি বিচারটুকু পাবো কিনা। বাসায় খাওয়ার উদ্দেশ্যে বের হয় দুপুর আনুমানিক 2:30, সেখান থেকে তাকে র্যাব দ্বারা গুম করা হয়। আমি সাথে সাথে সিসি ফুটেজ আমি চেক করাইছি, পুরো এলাকা সিসি ফুটেজ ব্ল্যাঙ্ক ছিল 2 ঘন্টা। আমি সাথে সাথে থানায় গিয়েছি, র্যাবের বিরুদ্ধে ওনারা কোনো জিডি নেয়নি, সাধারণ ডায়েরি নিয়েছে। আমি প্রতিটা মানে আপনার স্বামীকে র্যাব গুম করেছে, এটা 100% নিশ্চিত? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। আমি 6 মাস পর্যন্ত আমার কাছে বিভিন্ন তথ্য ছিল, র্যাবের কোথায় নেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে বিভিন্ন তথ্য সিউর মাধ্যমে আমি জানতে পারছি। এবং আমার হাজবেন্ডের 4টা মোবাইল নাম্বার র্যাব 4 এর কাছে যায় বন্ধ হয়েছে। আপনি বলতে চাচ্ছেন র্যাব 4 আপনার স্বামীকে গুম করেছে, এই তো কথাটা? র্যাব 4 এ যেহেতু আপনার 4টা নাম্বার, আপনার স্বামীর 4টা নাম্বার বন্ধ হয়েছে, দেন র্যাব 4 এ তখন তৎকালীন 19 সালে যারা কর্মরত ছিলেন তারা যদি উদ্যোগী হন তাহলে তো তাদের অবশ্যই ওই সময় যদি আমাকে ডিসি এবং ওসি আমার থানা শাহ আলী থানার এবং যদি র্যাবের কর্মকর্তা যে ওখানে র্যাব 4 এর যে উনি দায়িত্বে ছিলেন, উনি যদি আমাকে সহায়তা করতো, আমি তখনই আমার হাজবেন্ডকে ফিরে পেতাম। মানে এখনো ফিরে পাওয়ার ওয়ে হলো যে র্যাব 4 এ 19 সালে যারা কর্মরত ছিলেন তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে আপনার স্বামীকে আপনি ফেরত পেতে পারেন। অবশ্যই আমি ফেরত পেতে পারি। আমার বাবা ইসমাইল হোসেন বাতেন 2019 সালের 19শে জুন মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন অফিস থেকে র্যাব কর্তৃক গুম হন।